আসসালামু আলাইকুম। আমি সাবিহা রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি এইচএসসির ইংলিশ ফর টুডে অর্থাৎ ইএফটির আউট পোয়েমটি নিয়ে আলোচনা করব এবং এর সামারি সহ। তো শুরু করার আগে আমি আউট পোয়েমটি ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু আলোচনা করছি। যে রবার্ট ফ্রস্ট এই পোয়েমটি লিখেছেন আসলে চাইল্ড লেবারের বিরুদ্ধে ওনার একটা প্রতিবাদ ছিল এই পোয়েমটি। তো পোয়েমটিতে আসলে একটা সমিলের একটা পরিবেশ বর্ণনা করা হয়েছে প্রথমে। এরপর দেখা যাচ্ছে যে সমিলে সবাই কাজ করছে। একটা সময় একটা ছোট্ট বালক যার বোন তাকে রাতের খাবার খেতে জন্য ডাকতে আসছে। তো এমন সময় ছেলেটির হাতটি করাতের মধ্যে লেগে আলাদা হয়ে যায় শরীর থেকে এবং অবশেষে ছেলেটি মারা যায়। তো এখানে কিছু কিছু লাইন আমি একটু এক্সপ্লেইন করব, প্রত্যেকটি লাইনই এক্সপ্লেইন করব এবং লাইনগুলো তোমরা বোঝার চেষ্টা করবে। আমি শুরু করছি। আউট বাই রবার্ট ফ্রস্ট। দ্য বাস ল snarled and rattled in the yard. যে শব্দ করাটি snarled ঘর ঘর শব্দ করে চলল, and rattled এবং খটর খটর শব্দ করলো in the yard উঠানে, and made dust এবং ধুলা সৃষ্টি করলো, যেমন কাঠ কাটার সময় যে কাঠের গুঁড়াগুলো বের হয়, and dropped এবং নিচে ফেলতে লাগলো stove length stick of wood. স্টোভ লেন্থ স্টিক অর্থাৎ স্টোভে দেওয়ার মতো যতটুকু লম্বা স্টিক দরকার সেই পরিমাণ লম্বা পরিমাণ লাঠিগুলো, কাঠের লাঠিগুলো ফেলছিল, কেটে কেটে ফেলছিল। অ্যান্ড মেড ডাস্ট মানে আবারও পড়ছি লাইনটি, যে করাতটি শব্দ করে চললো উঠানের মধ্যে এবং যে ডাস্ট সৃষ্টি করলো, ধুলা সৃষ্টি করলো এবং স্টোভে দেওয়ার মতন, স্টোভে দেওয়ার জন্য যতটুকু লম্বা দরকার অতটুকু লম্বা কাঠগুলো ফেলছিল। সুইট সেন্টেড স্টাফ when the breeze drew across it. যখন ব্রিজ অর্থ মৃদু বাতাস, যখন মৃদু বাতাস এই সমিলের ভেতর দিয়ে অতিবাহিত হয় তখন একটা সুইট সেন্টের মতো, সুন্দর একটা মিষ্টি গন্ধর মতো আসছিল বা আসলো। and from there এবং সেখান থেকে those that lifted eyes could count এবং সেখান থেকে যারা চোখ উপরে উঠাতে পারবে, এই একটা আমার প্রিয় লাইন আসলে এই লাইনটি, মানে ওখানে তো যারা কাজ করে শুধু কাজেরই ধ্যানে থাকে, তো কাজ থেকে স্বস্তি পেয়ে যারা একটু মাথা উঁচু করতে পারবে তারা আসলে এই ন্যাচারাল বিউটিটা দেখবে। সেটা কোনটা? যে 5 মাউন্টেন রেঞ্জেস ওয়ান বিহাইন্ড দ্য আদার। যারা মাথা উঁচু করতে পারবে তারা 5টি পর্বতমালা দেখতে পাবে, একটার পরে একটা পর্বতমালা দূরে দেখতে পাবে। যে আন্ডার দ্য সানসেট ফার ইনটু ভারমন্ট এলাকার সূর্যাস্তের নিচে ওরা 5টি মাউন্টেন রেঞ্জ দেখতে পাবে, পর্বতের সারি সারি দেখতে পাবে একটার পর একটা, যদি কেউ চোখ ওঠানোর মতন ফুসরত পায়। তো এই কারণে লেখা আছে অ্যান্ড ফ্রম দেয়ার দোজ যারা দ্যাট লিফটেড আইস, যারা চোখ উঠাতে পারবে, কুড কাউন্ট তারা গুনতে পারবে যে 5 মাউন্টেন রেঞ্জেস ওয়ান বিহাইন্ড দ্য আদার আন্ডার দ্য সানসেট ফার ইনটু ভারমন্ট এবং ভারমন্টের দূরে এই সূর্যের নিচে, সূর্যাস্তের নিচে। অ্যান্ড দ্য স snarled and rattled এবং সেই করাতটি কাজ করেই চললো, অর্থাৎ ঘর ঘর শব্দ করার অর্থ কি? করাতের কাজ করাত করেই চললো। প্রকৃতি কোথায় কোন সৌন্দর্য, কোথায় কোন পাহাড়ে, এটা জেনে তার দরকার নাই, সে আর তার চারপাশের যারা কর্মচারী তারা কাজ করেই চললো। এই জন্য রবার্ট ফ্রস্ট আবার লিখেছেন যে and the saw snarled and rattled as it ran light, যখন মাঝে মাঝে এটা হালকাভাবে চলে, or had to bear a load অথবা বড় কোনো লোড বিয়ার করতে হয়, মানে কখনো ছোট কাঠ কখনো বড় কাঠ তাকে কেটেই যেতে হয়। and nothing happened এবং তখন পর্যন্ত কোনো কিছুই ঘটেনি। day was all but done দিনটি প্রায় শেষ হয়ে গিয়েছিল। call it a day এটাকে একটি দিন বলো। I wish they might have said যে আসলে তারা যদি এরকম এটাকে দিন বলতে পারতো। কিভাবে দিন? উনি বলছে যে এটা দিন হতো যদি টু প্লিজ দ্য বয় বাই গিভিং হিম দ্য হাফ আওয়ার, যে বাচ্চাটিকে, যে বালক ছেলেটা কাজ করছে তাকে যদি আধা ঘন্টা সময় ছুটি দিয়ে
দ্যাট আ বয় কাউন্ট সো মাচ, যে আধা ঘন্টা ছেলেটি খুব গণায় ধরে, when saved from work, যখন কাজ থেকে একটু স্বস্তি পায়, সেরকম কাজ থেকে আধা ঘন্টা স্বস্তি যদি তাকে দিয়ে বালকটিকে খুশি করা যেত, তাহলে হয়তো এটাকে তাও একটা দিন বলা যেত। কিন্তু একটা না এরকম কাজের থাকা, এটাকে আসলে আদৌ কি দিন বলা যায়? এরকম একটা কথা উনি তুলেছেন। His sister stood behind him, তার বোন তার পাশে দাঁড়িয়েছিল, in her apron গায়ে দিয়ে ছেলেটির বোন তার পাশে দাঁড়িয়েছিল, to tell them supper, যে তাদেরকে রাতের খাবারের খবর দেওয়ার জন্য। রাতের খাবার, সাপার, এখানে দেখো ইনভার্টেড কমা দেওয়া রয়েছে। আসলে সাপার তো রাতের খাবার তো আর খাওয়া হয় না ছেলেটির ভাগ্যে, ছেলেটি তার আগেই মারা যায়। তো টু টেল দেম সাপার, অ্যাট দ্য ওয়ার্ড দ্য স, যে এই শব্দটি, রাতের খাবার শব্দটি, যে করাতটি, অ্যাজ ইফ, যেন, টু প্রুফ, যেন এই শব্দটি প্রমাণ করতেই, যে সস নিউ হোয়াট সাপার মিন্ট, যে এই করাতগুলো যেন জানতো যে সাপার মানে কি, রাতের খাবারের মানে যে কি, রাতের খাবার না খেয়ে যে কি ঘটতে যাচ্ছে, এটা যেন করাতটি জানতো। এবং এটা প্রুফ করার জন্যই হয়তো লিফট আউট এট দ্য বয়েজ হ্যান্ড, যে করাতটি ছেলেটির হাতের মধ্যে লাফ দিয়ে পড়লো, অর সিমড টু লিপ, অথবা মনে হলো যে করাতটি যেন ছেলেটির হাতে লাফিয়ে গেল। তো এই লাইনটি আমি আবার পড়ছি, যে অ্যাজ ইফ টু, এই যে টু টেল দেম সাপার, মেয়েটি অ্যাপ্রন গায়ে তাদের সাপারের কথা বলার জন্য দাঁড়িয়েছিল। অ্যাট দ্য ওয়ার্ড দ্য স, এই কথাটি শুনে করাতটি, অ্যাজ ইফ টু প্রুভ সস নিউ হোয়াট সাপার মিন্ট, যে সাপার অর্থ কি এটা যেন করাতটি জানতো, এবং এটা প্রুভ করার জন্যেই লিফট আউট, সে লাফিয়ে গেল, অ্যাট দ্য বয়েজ হ্যান্ড, ছেলেটির হাতের উপরে, অর সিম টু লিপ, অথবা মনে হলো যে করাতটি যেন লাফ দিয়ে ছেলেটির হাতের উপরে গেল। হি মাস্ট হ্যাভ গিভেন দ্য হ্যান্ড, সে মনে হয় হাতটি করাতের নিচে দিয়েছিল, এরকম একটা কথা আসছে, যে কি ছেলেটি কি করাতের মধ্যে হাত দিল, নাকি করাতটি ছেলেটির হাতে লাফিয়ে পড়লো, যা হোক, হাউএভার ইট ওয়াজ, যাই হোক, নেইদার রিফিউজ দ্য মিটিং, যে এই করাত আর ছেলেটির হাতের মিটিং কেউই ফেরাতে পারলো না, মানে এটা অবশ্যম্ভাবী ছিল, ইনএভিটেবল ছিল, করাত আর ছেলেটির হাত কোনোটি ফেরাতে পারলো না তাদের এই মিটিংটা, অর্থাৎ তাদের মিলনটা, করাত আর হাতের মিলনটা, বা দ্য হ্যান্ড, কিন্তু হাত অলরেডি চলে গিয়েছে। দ্য বয়েজ ফার্স্ট আউটক্রাই ওয়াজ আ রিয়েফুল লাফ, এবং ছেলেটির যে প্রথম চিৎকার, ওটা যেন মনে হচ্ছিল যে একটি অনুতাপপূর্ণ হাসি। অ্যাজ হি সোয়াং টুয়ার্ডস দেম, যখন সে তাদের কাছে ছুটে গেল, হোল্ডিং আপ দ্য হ্যান্ড, হাতটি উপরের দিকে ধরে যখন ছেলেটি তাদের কাছে ছুটে গেল, হাফ ইন অ্যাপিল, অর্ধেকটা অনুনয় বা আবেদন জানিয়ে, বাট হাফ, অর্ধেকটা যেন অ্যাজ ইফ টু কিপ দ্য লাইফ ফ্রম স্পিলিং, যে জীবনটাকে যেন ধরে রাখতে পারে, সে যেন ঝরে না যায় জীবনটা, এরকম একটা অনুনয় নিয়ে সে তাদের কাছে গেল। দেন দ্য বয় স অল, তখন ছেলেটি সবই দেখতে পেল, সিন্স হি ওয়াজ ওল্ড এনাফ টু নো, যেহেতু সে বোঝার জন্য, জানার জন্য যথেষ্ট বয়স্ক ছিল, বিগ বয়, আসলে বড় ছেলে, ডুইং আ ম্যানস ওয়ার্ক, যে কিনা বড় মানুষের কাজ করে, তাকে তো বড় ছেলেই বলা যাবে। দো আ চাইল্ড অ্যাট হার্ট, যদিও সে মনের দিক থেকে একটি শিশু। হি স অল স্পয়েলড, ছেলেটি বুঝতে পেরেছিল যে হাত না থাকা মানে কি, সব শেষ হয়ে যাওয়া, কারণ সে তো হাত দিয়ে কাজ করে বেঁচে থাকবে। তো হি স অল স্পয়েল, সে দেখতে পেল যে সব শেষ হয়ে গিয়েছে, যদিও সে তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না যে তার হাতটি সত্যি সত্যি চলে গিয়েছে, আশঙ্কা করছিল। তো হি স অল স্পয়েল, সে দেখলো সব শেষ হয়ে গিয়েছে। ডোন্ট লেট হিম কাট মাই হ্যান্ড অফ, সে চিৎকার করে বলছে, ডক্টর যখন আসেন তখন বলছে যে ডক্টরকে আমার হাতটি কাটতে দিও না। দ্য ডক্টর হোয়েন কামস, যখন ডক্টর আসলো তখন সে বলছিল যে ডোন্ট লেট হিম কাট মাই হ্যান্ড অফ, তাকে আমার হাতটি কাটতে দিও না। ডোন্ট লেট হিম সিস্টার, তাকে আমার হাত কাটতে দিও না। সো দ্য হ্যান্ড ওয়াজ গন অলরেডি, কিন্তু হাত তো অলরেডি চলে গিয়েছে, ও মনে করছে যে ডক্টর মনে হয় ওর হাতটি কেটে ফেলবে। দ্য ডক্টর পুট হিম ইন দ্য ডার্ক অফ ইথার, ডক্টর তাকে
তাকে চেতনা নাশক ওষুধ দিয়ে ডার্ক অর্থাৎ অন্ধকারেই রেখে দিল, তার মানে চোখ বন্ধ হয়ে আসছিল। হি লেই, সে শুয়েছিল, অ্যান্ড পাফড হিজ লিপস, এবং তার ঠোঁট ফুলে উঠছিল, উইথ হিজ ব্রিথ, তার নিঃশ্বাসের সাথে যখন সে নিঃশ্বাস ছাড়ছিল তখন ঠোঁটটিও ফুলে ফুলে যাচ্ছিল। অ্যান্ড দেন দ্য ওয়াচার অ্যাট হিজ পালস টুক ফ্রাইট, এবং যখন তার পালস যে দেখছিল সে ভয় পেয়ে গেল, মানে সে বুঝতে পারলো যে ছেলেটি মারা যাচ্ছে, এই জন্য ভয় পেয়ে গেল। নো ওয়ান বিলিভড, কেউ বিশ্বাস করলো না। দে লিসেন্ড অ্যাট হিজ হার্ট, তারা তার বুকে কান পেতে শুনলো। লেস, একটু একটু শব্দ হচ্ছে, লিটল, লেস, নাথিং, যে একটু শব্দ হচ্ছে, আরো কম, একদম এখন আর কোনো শব্দ নেই, অর্থাৎ ছেলেটি মারা গেল। অ্যান্ড দ্যাট এন্ডেড ইট, এবং এটাই সবকিছু শেষ করে দিল, এটাকে শেষ করে দিল। নো মোর টু বিল্ড অন দেয়ার, এখানে আর থেকে লাভ নেই। যারা দাঁড়িয়েছিল অন্যান্য কর্মচারী, ওয়ার্কাররা, তারা বলছে এখন আর দাঁড়িয়ে সময় নষ্ট না করি, ছেলেটি তো মারা গিয়েছে। অ্যান্ড দে, এবং সেই অন্যান্য ওয়ার্কার্সরা, অ্যাজ দে ওয়ার নট দ্য ওয়ান ডেড, যেহেতু তারা মরেনি অর্থাৎ তারা মৃত না, টার্ন টু দেয়ার অ্যাফেয়ার্স, তারা তাদের কাজে চলে গেল। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে শ্রমিকদের লাইফটা, যে মৃত্যু না হওয়া পর্যন্ত তাদের আর কোনো ছুটি নেই, কোনো ফুসরত নেই, মৃত্যুই একমাত্র তাদেরকে ছুটি দিতে পারে। যেমন ছেলেটি মারা গিয়েছে আর ছেলেটির কাজ করতে হবে না, অন্যান্য যারা দেখছিল তারা বলছে তারা তো আর মরেনি, সুতরাং তাদের কাজে ফিরে যেতে হবে। তো এই ছিল পয়েমটির মিনিং। এখন আমরা একটু সামারি নিয়ে আলাপ করতে পারি। সামারিটা আমরা অনেক ধরনের কথাই লিখতে পারি, প্রত্যেকটা লাইন অ্যানালাইজ করে করে কয়েকটা প্যারা নিয়ে আমরা একটা লাইন বানাতে পারি। দ্য পোয়েম depicts বা describes the tragedy of a young boy, এভাবে শুরু করতে পারি। এরপর আমরা লিখতে পারি যে the boy works in a sawmill, এতটুকু লিখতে পারি। এরপর আমরা লিখতে পারি যে the workers hardly get time to enjoy the natural beauty, ওই যে যারা মাথা উঁচু করতে পারতো যদি, তাহলে ওই যে ন্যাচারাল বিউটি 5 রেঞ্জ অফ মাউন্টেন দেখতে পাবে, ওখান থেকে আমরা লিখতে পারি যে দ্য ওয়ার্কার্স ইন দ্য সমিল কুড হার্ডলি এনজয় দ্য বিউটি অফ নেচার, এই কথাটা লিখতে পারি। দ্য বয় ডাজ আ ম্যানস জব, ছেলেটি একটা বড় মানুষের কাজ করে। এরপর আমরা বলতে পারি যে হি eagerly desires to have at least half an hour to play, এবং সে হাফ অ্যান আওয়ার সময় চায় কাজ করার জন্য। তখন আমরা পুরো ঘটনাটা আমরা নিজের ভাষায় বলবো যে when his sister calls him for supper, it seemed that he saw the son knows the meaning and eats the boy's hand, যে আমরা এই কথাটা লিখতে পারি যে যখন তার বোন তাকে সাপারের জন্য ডাক দিল, তখন মনে হলো যে করাতটি যেন সাপার অর্থ জানে, এবং করাতটি এই কারণেই যেন ছেলেটির হাতটি খেয়ে ফেললো, এভাবে আমরা লিখতে পারি, অথবা ডেস্ট্রয় ইউজ করতে পারি। The boy has to lose his hand, ছেলেটিকে তার হাতটি হারাতে হলো। And comes to realize the futility of his life, এবং যখন সে বুঝতে পারলো যে হাত ছাড়া তার জীবনটি ব্যর্থ হয়ে যাবে, without a hand in his mechanical world, এই যে জাগতিক ওয়ার্ল্ডে উইদাউট এ হ্যান্ড একজন যে ওয়ার্কার বয় সে কি করে টিকে থাকবে, এই কথাটি আমরা লিখতে পারি যে দ্য বয় could realize that without his hand his life was meaningless as a worker. Slowly, but at last the boy dies. There is a crowd to watch the tragic incident, যে এই ট্রাজিক ইনসিডেন্টটা দেখার জন্য একটা ভিড় ছিল। But as soon as the boy dies, যে যখনই ছেলেটি মারা যায়, the other workers leave the place as they were not dead, যেহেতু তারা মারা যায়নি। বাস এইগুলো আমরা একটু সামারিতে বর্ণনা করে দিতে পারি। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।